হ্যালো স্টুডেন্টস, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা ক্লাস 12 এর একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। স্পেশালি যে ইউনিটটা আমরা পড়ছি এটা আছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। এবার ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আমি যেটা পেয়ে থাকি, মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটার নাম শুনলেই যে ম্যাম ভীষণ টাফ, শক্ত, পড়তে পারি না, বুঝতে পারি না। সো দিস আর সাম পার্ট। তো আমার কথা হচ্ছে এটা ভীষণ ইজি একটা চ্যাপ্টার যদি ভালো করে বোঝা যায়। তো তোমাদের যেটা করতে হবে, খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। বেসিক জায়গা থেকে আমরা শুরু করব যাতে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আজকে আমি ফার্স্ট যেটা শুরু করব সেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। আমরা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স পুরো যে চ্যাপ্টারটা পড়তে চলেছি, পুরো যে ইউনিটটা আমরা পড়বো তার কিছু বেসিক অংশ রয়েছে। তো একদম শুরু থেকেই আমরা শুরু করছি। ডিএনএ স্ট্রাকচারটা দিয়ে আমরা ফার্স্ট শুরু করব, কারণ সব জায়গাতে মানে তুমি যতগুলো পার্ট পড়বে, যতগুলো অংশ এখানে পড়তে যাবে, সবেই কিন্তু ডিএনএ স্ট্রাকচারটা লাগবে। সো স্টার্ট উইথ দ্য ডিএনএ স্ট্রাকচার। সো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়াটসন ক্রিক মডেল। ঠিক আছে, ডিএনএ স্ট্রাকচার পড়তে গেলে প্রচুর রকমের জিনিস আসবে, অনেক রকম আমরা পরপর টার্মগুলো পাবো। যেটা আমরা পাই, যেটা আমরা নর্মাল ডিএনএ স্ট্রাকচার হিসেবে পড়ে থাকি, সেটা হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার। ডিএনএ এর একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার আমরা পড়ি, যেটা দিয়েছিলেন ওয়াটসন এবং ক্রিক। সো অ্যাকর্ডিং টু ওয়াটসন এবং ক্রিক, ডিএনএ এর এই মডেলটাকে বলা হয় ওয়াটসন ক্রিক মডেল বা ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। তো সাম বেসিক ইনফো, ওকে। তো আমরা যে স্ট্রাকচারটা দেখলাম ডিএনএ, এরকম একটা প্যাঁচানো মতন অংশ রয়েছে। তো এটাকে একটু পড়ার সুবিধার জন্য এই হেলিক্স ফর্ম, মানে যেমন হেলিক্স বলতে আর কি পুরো দুটো অংশ, দুটো দড়ি পেঁচানো। তো আমরা যেমন দড়ি নর্মাল দেখি না, সেরকম নর্মাল দড়ি পেঁচানো, দুটো স্ট্র্যান্ড থাকছে। এটাকে একটু লুজ করে নিই। তো এটাকে যদি লুজ করি, ইট উইল লুক লাইক দিস। একটা ল্যাডারের মতন দেখতে লাগবে, যার দুটো স্ট্র্যান্ড থাকছে এবং কিছু সিঁড়ির মতো স্টেপ থাকছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই পোর্শনটাতে এলাম। আনফোল্ডিং অফ ডিএনএ, ওকে। সো দেখো ডিএনএ নর্মাল এই যে স্ট্রাকচারটা আমরা পেয়েছি, সেখান থেকে আমি দেখালাম তোমাদের একটা ল্যাডারের মতন রয়েছে পেঁচানো অংশটা। আমি জাস্ট খুলে ফেলেছি পড়ার সুবিধার জন্য। এটা খুলে আমরা দেখছি কি এরকম দুদিকে দুটো হ্যান্ডেল বা দুদিকে দুটো স্ট্যান্ড রয়েছে। এই একটা স্ট্যান্ড আর এই একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডগুলোকে বলা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন। ওকে, স্ট্যান্ডগুলোকে আমরা বলে থাকি সুগার ফসফেট ব্যাকবোন। সুগার এবং ফসফেট দিয়ে তৈরি হচ্ছে। তো সিম্পলি আমরা ফার্স্ট আসি, যে আমরা দেখলাম কি এটা একটা ওয়াটসন ক্রিক মডেল আমরা বলে থাকি। মানে মডেলটা ওয়াটসন এবং ক্রিক ডিসক্রাইব করেছিলেন ওনার থ্রু, ওনার বক্তব্য অনুযায়ী এটাকে আমরা ওয়াটসন ক্রিক মডেল বলি। এটা একটা দ্বিতন্ত্রী স্ট্রাকচার, প্যাঁচানো অংশ। পড়ার সুবিধার জন্য আমরা কি করলাম, এটাকে খুলে এটা ল্যাডারের মতন দেখতে লাগে, এটা সিঁড়ির মতো দেখতে লাগছে, যার দুদিকে দুটো হ্যান্ডেল রয়েছে। যে হ্যান্ডেলগুলোকে বলা হয় সুগার ফসফেট ব্যাকবোন, মানে এখানে সুগার এবং ফসফেট দিয়ে তৈরি হচ্ছে এই দুটো ব্যাকবোন। ওকে, মাঝখানে কিছু স্টেপ আমরা দেখতে পাচ্ছি। এই স্টেপগুলো তোমরা দেখছো, এই স্টেপগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে ডিএনএ স্ট্রাকচারে এখনো পর্যন্ত আমরা কি কি পেলাম? সুগার ফসফেট ব্যাকবোন পেলাম, দুদিকে দুটো স্ট্যান্ড, আর তার মাঝখানে স্টেপ পেলাম, যেটা নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে নর্মাল পার্ট। এবার আরো জুম করি, আরো অংশগুলো দেখি, অর্থাৎ এই অংশটাকে আমি আরেকটু জুম করি। তো দেখো ফার্স্ট এটা ছিল, এই অংশ থেকে আমি এটাকে এই কন্ডিশনে আমরা দেখেছি, অর্থাৎ খুলে নিয়েছি, দিয়ে দুটো ল্যাডারের পার্ট পেয়েছি, ডিএনএ ল্যাডারের পার্ট, যার হচ্ছে সুগার এবং ফসফেট ব্যাকবোন দিয়ে তৈরি, আর মাঝখানে কিছু স্টেপ আমরা দেখতে পেয়েছি। স্টেপগুলোকে আরো জুম করি। ঠিক আছে, এই পার্টটাকে আমি আরো জুম করে দেখাচ্ছি। এখানটাতে দেখো এখানে একটা অংশ রয়েছে আর এখানে একটা অংশ রয়েছে। এইগুলোকে বলা হয় এক একটা নিউক্লিওটাইড। সো এই একটা নিউক্লিওটাইড আর এই একটা নিউক্লিওটাইড। তাহলে এবার আমরা তিনটে পার্ট দেখলাম। জিস যদি করি, তাহলে একটা ডিএনএ স্ট্রাকচারের মধ্যে দুটো ল্যাডার পাচ্ছি, ল্যাডারগুলোকে বলা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন, এবং দুটো নিউক্লিওটাইড এরকম স্টেপের মতন জিনিস করে করে তৈরি হচ্ছে, রাইট?
তাহলে এবার আমরা চলে আসি নিউক্লিওটাইডটা স্ট্রাকচারে। মেন নিউক্লিওটাইড যে অংশ আমরা দেখলাম এটা স্ট্রাকচারে এবার চলে আসি। তো আমরা চলে আসি এবার নিউক্লিওটাইড স্ট্রাকচার। আমরা আগের পার্টেতে যেটা দেখেছি একটু রিক্যাপ করে নিই। কি দেখলাম যে একটা ডাবল হেলিকাল স্ট্রাকচার, দেন এখান থেকে এটাকে আমরা ওপেন করেছি, এটা ল্যাডারের মতন দেখতে লাগছে, যার দুটো ব্যাকবোন রয়েছে। এই ব্যাকবোনগুলো সুগার ফসফেট ব্যাকবোন, সুগার এবং ফসফেট দিয়ে তৈরি হচ্ছে। আর মাঝখানে এই যে দুটো স্টেপগুলো, এই দুটো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে। দুটো নিউক্লিওটাইড একসাথে জুড়ে জুড়ে এক একটা করে স্টেপ তৈরি হচ্ছে। এবার আমরা আসছি নিউক্লিওটাইড স্ট্রাকচারেতে। এর তিনটে অংশ থাকে, তিনটে পার্ট থাকে। এক নম্বর পার্ট যেটা আমরা পাই, সেটা হচ্ছে একটা 5 কার্বন সুগার, যেটাকে বলা হয় রাইবোজ সুগার। রাইবোজ সুগার, ওকে। তাহলে ফার্স্ট আমরা একটা 5 কার্বন সুগার পেলাম। আমি আরেকটা ছবিটা দেখাই। এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইড স্ট্রাকচারটা, যেখানে মাঝখানে আমরা একটা 5 কার্বন সুগার পাচ্ছি, ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার অক্সিজেনটা যখন বেরিয়ে যাচ্ছে তখন এটা ডিঅক্সি রাইবোজ সুগার আসছে। বাট জেনারেলি আমরা দেখে যে এটা একটা 5 কার্বন সুগার আমরা পাচ্ছি, 1 2 3 4 5, ওকে। যার এক নম্বর পার্টের সাথে আমি বলেছিলাম যে নিউক্লিওটাইডের তিনটে অংশ, তিনটে পার্ট থাকছে। একটা হচ্ছে সুগার পার্ট, 5 কার্বন সুগার পার্ট। দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে যার এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকছে একটা নাইট্রোজেনাস বেস। তাহলে এখানটাতে চলে যাই, এখানটাতে আমি কি লিখবো? এক নম্বর পার্ট লিখেছি হচ্ছে কি যে কার্বন, 5 কার্বন সুগার, রাইবোজ সুগার অর ডিঅক্সি। এটা যখন অক্সিজেনটা বাদ হয়ে যাচ্ছে তখন ডিঅক্সি রাইবোজ সুগার হয়ে যাচ্ছে। নাম্বার 2 যেটা আমরা পাচ্ছি, নাম্বার 2 যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এন বেস বা নাইট্রোজেনাস বেস। এবার এই জায়গাটাতে একটুখানি বলে রাখি নাইট্রোজেনাস বেস সম্পর্কে। আমরা কিন্তু নিউক্লিওটাইড স্ট্রাকচারেতেই রয়েছে। নাইট্রোজেনাস বেস সম্পর্কে একটু বলে রাখি, যেটা এখানটাতে অ্যাটাচ থাকে, এই পার্টটাতে 1 নম্বর কার্বনের সাথে অ্যাটাচ থাকে। আমরা নর্মালি 4 রকমের নাইট্রোজেনাস বেস পাই, এ, টি, জি, সি, আরও একটা পাই সেটা হচ্ছে ইউ। এ ফর অ্যাডেনিন, টি ফর থাইমিন, জি ফর গুয়ানিন, সি ফর সাইটোসিন, আর ইউ ফর ইউরাসিল। এটা আরো ভালো করে আস্তে আস্তে ক্লিয়ার হবে, আমি আরো ভালোভাবে দেখাবো তোমাদের। বাট জেনে রাখো যে আমরা টোটাল 5টা পাচ্ছি, যার মধ্যে এই 4টে ডিএনএর সাথে অ্যাটাচ থাকে। এই 4টে নাইট্রোজেনাস বেস ডিএনএর সাথে অ্যাটাচ থাকে। এইটা আমরা আরএনএতে পাই, আমি বলবো আস্তে আস্তে, বাট 4টে দেখে রাখো। টোটাল আমরা 5টা পাচ্ছি। তাহলে নাইট্রোজেনাস বেস আমরা 5 রকমের পাচ্ছি, বাট 4 রকম করবো আমরা ডিএনএ স্ট্রাকচারের জন্য। তাহলে 4 টাইপস অফ নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট ইন দ্য ডিএনএ স্ট্রাকচার। ইউরাসিল কিন্তু থাকে না, ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ এর মধ্যে, এটা থাকে হচ্ছে আরএনএ তে, আর এটা আমরা পাচ্ছি হচ্ছে ডিএনএ তে। তাহলে এটা একটা পার্ট পেয়ে গেলাম, ইম্পর্টেন্ট অংশ। ডিএনএ আরএনএ স্ট্রাকচারের ডিফারেন্স তোমাদের থাকবে, তো সেখান থেকে এটা পাবে, আমি যদিও দেখাবো। তাহলে দুটো অংশ পেলাম। এক নম্বর হচ্ছে কি যে নাইট্রোজেনাস বেস মাঝখানে একটা পাচ্ছি, সেকেন্ড ওয়ান কার্বন সুগার একটা পাচ্ছি, 5 কার্বন সুগার, আর 1 নম্বর কার্বনের সাথে আর একটা পাচ্ছি, সেটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, সেটা হচ্ছে এই জায়গাটাতে থাকছে। পরেরটাতে আমরা যাই, সেটা হচ্ছে তাহলে এটা হয়ে গেল নাইট্রোজেনাস বেস আমরা পেয়ে গেলাম। 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে একটা ফসফেট গ্রুপ। তাহলে আমরা পরের অংশ যেটা পাবো, পরের অংশ কি পাচ্ছি? নাম্বার 3 হচ্ছে ফসফেট গ্রুপ। তাহলে একটা ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকছে। তাহলে এবার নিউক্লিওটাইডের স্ট্রাকচার যদি তোমাদের দেয় তাহলে তোমরা আরাম করে বলতে পারবে, ইজিলি বলতে পারবে। এবার একটু জিস্ট করি আরেকবার। ডিএনএর
ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, দুদিকে দুটো স্ট্যান্ড, দ্য টু স্ট্যান্ড কনসিস্ট অফ সুগার ফসফেট ব্যাকবোন। মাঝখানে যে স্টেপগুলো থাকে সেই স্টেপগুলো তৈরি হচ্ছে নিউক্লিওটাইড বেস দিয়ে। নিউক্লিওটাইডগুলোর দুটো দুটো নিউক্লিওটাইড করে করে একটা করে স্টেপ তৈরি করছে। নিউক্লিওটাইডের স্ট্রাকচার যদি দেখি, ইট কনসিস্ট অফ 3 পার্ট। কি কি? একটা হচ্ছে 5 কার্বন একটা সুগার থাকছে, যার 1 নম্বর কার্বনের সাথে একটা নাইট্রোজেনাস বেস থাকছে, আর 5 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকছে একটা ফসফেট গ্রুপ। 3টে অংশ। ওকে, এবার নাইট্রোজেনাস বেস সম্পর্কে একটু দেখে নিই। আমরা নাইট্রোজেনাস বেস, আমি বললাম যে 5 রকমের নাইট্রোজেনাস বেস মোটামুটি আমরা পাচ্ছি। কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন অ্যান্ড ইউরাসিল। এ, জি, সি, টি, ইউ, যার মধ্যে এ, টি, জি, সি একমাত্র ডিএনএতে থাকে। whereas আরএনএর কথা যদি দেখি, তাহলে আরএনএতে আমরা পাবো এ, ইউ, জি, সি, এই 4টে আরএনএতে। এই জায়গাটাতে হচ্ছে ডিফার করছে ইউ, আর এদের হচ্ছে কি যে টি। তাহলে এদের টি থাকে না আর এদের ইউ থাকে না। এই হচ্ছে বেসিক ডিফারেন্স স্ট্রাকচারের মধ্যে। তাহলে এবার নাইট্রোজেনাস বেসের ক্ষেত্রে আসি। নিউক্লিওটাইডের স্ট্রাকচার যখন আমরা দেখছি, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, রাইট? এখানটা যে নাইট্রোজেনাস বেস, এ হতে পারে, টিও বসতে পারে, জিও বসতে পারে, অথবা সিও বসতে পারে। চারটের মধ্যে যে কোনো একটা অপশনাল। এটা পারমুটেশন কম্বিনেশন তোমরা জানো ম্যাথসের, তো শিখেছো। সেই অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এটা বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হয়। এটা স্পিসিস টু স্পিসিস, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা চেঞ্জ হয়ে যায়। So these are the basic structure of nitrogenous bases. এই ডিটেল স্ট্রাকচারগুলো একটুখানি দেখবে, যদিও এটা মোস্ট অফ দ্য কেসেস কেমিস্ট্রি পার্ট। এটা আমরা আরও ডিটেলসে যাব যখন বায়োকেমিস্ট্রি পার্টটাতে যাব। এবার দেখো, এই যে এটিজিসি আমরা দেখলাম, এটা দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। কি কি গ্রুপ? একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। তাহলে নাইট্রোজেনাস বেস আর একটু ইজি করার জন্য দেখি যে নাইট্রোজেনাস বেস হচ্ছে পিউরিন আর পিরিমিডিন, এই দুটো গ্রুপের ভাগ, যার মধ্যে এ এবং জি পিউরিনের মধ্যে পড়ে। এটা স্ট্রাকচারের জন্য ব্যাপার, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। আর পিরিমিডিন গ্রুপে কি কি পড়ছে? সি, টি, ইউ। তাহলে পিউরিনে কিসে পড়ছে? এ, জি, আর পিরিমিডিনে পড়ছে সি, টি, ইউ। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। এক্ষুনি যেটা বললাম, মাঝখানে থাকছে হচ্ছে সুগার, দেন নাইট্রোজেনাস বেস, যে কোনো হতে পারে, অ্যাডেনিন হতে পারে, থাইমিন হতে পারে, জি হতে পারে, অথবা সাইটোসিনও হতে পারে, যে কোনো একটা অ্যাটাচ থাকবে। এবার এখানটাতে বলি যে আমরা যখন স্টেপগুলো দেখেছিলাম, আমি বললাম যে দুটো নিউক্লিওটাইড পাশাপাশি থাকছে। এখানে এই নিউক্লিওটাইড দুটো নিজেদের মধ্যে বেস পেয়ারিং করে থাকে, যুক্ত থাকতে হবে তো, কিছুভাবে তো অ্যাটাচ থাকতে হবে, না তো খুলে বেরিয়ে যাবে। এটাকে বলা হয় বেস পেয়ারিং। এই বেস পেয়ারিং এর একটা ছোট ট্রিক রয়েছে। এ সবসময় টি এর সাথে অ্যাটাচ থাকবে এবং জি সবসময় সি এর সাথেই অ্যাটাচ থাকবে। দিস ইজ ফিক্সড। এ সবসময় টি এর সাথে দুটো হ্যান্ড দিয়ে যুক্ত থাকবে, whereas জি সি এর সাথে 3টে হ্যান্ড দিয়ে যুক্ত থাকবে। ওকে, তো এই হলো আমাদের বেসিক কিছু জিনিস, যেখানটাতে এ টি দুটো হ্যান্ড এবং জি সি 3টে হ্যান্ড দিয়ে যুক্ত থাকে। এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, সো বন্ডগুলো ডিটেলস আমরা আরো পড়বো, আরো যত যাব স্ট্রাকচারের পরে যে পার্টটা আমরা পড়বো, সেখানে গিয়ে বন্ডগুলো ডিটেলস তোমাদের কাছে আসবে। তো এই হলো বেস পেয়ারিং। তাহলে ইন শর্ট আমি যদি পুরোটা দেখি, একটা ছোট্ট করে জিস্ট করে দিই, সেটা হচ্ছে ডিএনএ ইটস আ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্যাট মিনস এটা দুটো পেঁচিয়ে থাকে। এটাকে যদি খুলি তাহলে ইট লুক লাইক ল্যাডার, যেগুলো এইগুলো ল্যাডারগুলো হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন দিয়ে তৈরি হচ্ছে। এর মাঝখানে কিছু স্টেপ থাকছে,
যে স্টেপগুলো, এগুলো এক একটা হচ্ছে নিউক্লিওটাইড, এগুলো এক একটা নিউক্লিওটাইড। This nucleotide consists of three part, one sugar, 5 carbon sugar, N base phosphate group, ওকে। তাহলে এইগুলো গেল। এবার এই দুটো নিউক্লিওটাইড নিজেদের মধ্যে অ্যাটাচ থাকছে কিছু কিছু বন্ড দিয়ে, যে বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। ওকে, তো দিস ইজ দ্য স্ট্রাকচার। এখানে আর একটা জিনিস বলার রয়েছে, যখন আমরা এই যে পার্টগুলো দেখি, এই যে দুটো স্ট্যান্ড দেখি, এই দুটো স্ট্যান্ড সবসময় অপোজিট ডিরেকশনে থাকে। কি কেন অপোজিট ডিরেকশনে থাকে সেটা কিন্তু জাস্ট আমরা পরের ক্লাসেতেই পড়বো, পরের পার্টটাতে আমরা যখন যাব আস্তে আস্তে পড়বো। এখানে এটাকে 5 প্রাইম দিয়ে ডিনোট করা হয়। ওকে, তো একটা হ্যান্ড যদি 5 প্রাইম হয় তাহলে এটা হবে 3 প্রাইম, দিস ইজ দ্য প্রাইম, 5 প্রাইম 3 প্রাইম। তাহলে বললাম আমি এটা অপোজিট ডিরেকশনে থাকে। তাহলে অপর যে হ্যান্ডটা সেটা এটা হবে 3 প্রাইম 5 প্রাইম। ওকে, তাহলে এটা এরকম ভাবে থাকে 5 প্রাইম টু 3 প্রাইম whereas 5 প্রাইম টু 3 প্রাইম। কেন থাকে, কিভাবে থাকে, আরো যখন ডিটেলস ক্লাস করব তখন আমরা আরো ভালো করে এটা বুঝতে পারবো। এর মাঝখানে এরকম ভাবে বন্ডিংটা থাকে। এবার এটার একটা লেন্থ রয়েছে, এটার একটা লেন্থ রয়েছে, যেটা আমি এইখানে দেখিয়ে দিয়েছি তোমাদের। এই স্ট্রাকচারটা দেখো। So this is the 34 nanometer this length, আর এটা আছে 0.34 nanometer. Okay, so this is the basic structure of DNA. আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। So till then keep learning, stay safe. Thank you.